মাহিরা, জি স্যার। চলুন কফি খেয়ে আসি। স্যার হাতে এখন অনেক কাজ বাকি। আরে কাজ পরে করে যাবে। আস। থ্যাংক ইউ বাবা। আই লাভ ইউ। লাভ ইউ মাই সান। তাহলে আমরা সবাই একসাথে পড়ি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। ওমা, সবাই চুপ হয়ে গেল দেখি। তারপরে লাইন কি ছিল? কারোর মনে নাই? কি করি আজ? ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আজ আমাদের সত্যি ছুটি। সবাই চকলেট নাও। সবাই সাবধানে যাবে। আপনি এখানে এসেছেন কি মনে করে? তার আগে বলেন, আপনি চাকরি কেন ছেড়েছেন? কেন লেটার পাননি? পেয়েছি, কিন্তু আপনি তো রুলস ব্রেক করেছেন। রুলস? চাকরি ছাড়তে হলে রিজাইন লেটার দিতে হয়, ইমোশনাল চিঠি না। আমি জানি আপনি কেন পালিয়েছেন। আপনি আসলে আমার প্রেমে পড়ে গেছেন। সেটা সামলাতে না পেরে এখানে বটতলায় বাচ্চাদের কবিতা শেখাচ্ছেন। প্রশ্নই উঠে না। চোখে চোখ রেখে বলেন, কিছুই না। দেখুন, আপনার ওখানে চাকরি করার থেকে আমার কাছে এখানে এই বটতলার নিচে বাচ্চাদেরকে স্কুল করানোটা, ওদেরকে পড়াশোনা করানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গুড পয়েন্ট। তাহলে এক কাজ করি, আমিও জয়েন করে ফেলি, দুজন একসাথে পড়ালাম। আমি কিন্তু টিউশনিতে উস্তাদ, বিশেষ করে যারা ব্যাক বেঞ্চার তাদের উপর পিএইচডি করা আছে। দেখুন রায়ন স্যার, এটা আপনার গুলশান বনানি না, এটা গ্রাম। এখানে ছেলে মেয়ে একসাথে ঘুরলে ড্রোন লাগে না, হাজারটা চোখ তাদের উপর নজর রাখে। অফিসে যে টক্সিক গসিপ হতো, এখানে সেটা মেম্বার মাতব্বর পর্যন্ত করাবে। আপনি দয়া করে এখান থেকে চলে যান। আমি চাই না অফিসের মতো এখানেও আপনার সম্মান নিয়ে কেউ কোনো কথা বলুক। মাহিরা ম্যাডাম, আমার সম্মান যদি আপনার পাশে দাঁড়াতে না পারে, সেই সম্মানের আমার দরকার নেই। আপু জলদি আসো, বাহিরে উঠানে আস্ত একটা ইউএফও ল্যান্ড করেছে, চলো আসো দেখবা। আচ্ছা, কাজ করছি তো আমি। পরে আসো। হ্যালো। হাই। বলেছিলাম না এত সহজে যাব না। আমার নাম রায়ান, আপনাদের মেয়ের অফিসের সিইও। আমি খুবই ভালো ছেলে, টেনশন নেবেন না। আপনাদের পারমিশন ছাড়া এক পাও ঘরের ভেতর দেব না, টেন্টেই ম্যানেজ করে নিব। স্নেহা, জেনজি বোন আমার, ঘরে কি সলিড কোনো ডায়েট আছে? তেমন কিছু না, হালকা স্ন্যাক্স হলেই চলবে। শুধু মুড়ি আছে, খাবেন? কি বলো? মুড়ি উইথ সরিষার তেল দুনিয়ার সবচেয়ে সেরা স্ন্যাক্স, যাও নিয়ে আসো। ওকে, বাবা মার সামনে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট না করলে হতো না। এসব ড্রামা এখন বন্ধ করুন। লক্ষণ তো ভালো দেখছি না, মনে হচ্ছে 2026-এর প্রথম কালবৈশাখী আজকে হয়ে যাবে। তোমরা এখান থেকে যাও তো। বন্ধ করতে হবে না। চলো চলো। আপনি প্লিজ আপনার শহরে ফিরে যান। সরি। হ্যালো বাবা। হ্যাঁ বল। একটা গুড নিউজ দেই। সেটা কি? আমি তো মাহিরাদের বাসার। সামনে একটা টেন্ট বসিয়েছি, খোলা আকাশের নিচে আজকে রাতটা কাটাবো। দারুণ তো, তুই তো পুরোপুরি অ্যাডভেঞ্চার শুরু করে দিলি রে। আপু বাহিরে উড়াধুরা ঝড় বৃষ্টি হচ্ছে, চলো না দেখে আসি। ঝড় বৃষ্টি বাইরে যেয়ে দেখার কি আছে? আপু দেখে আসি না ভাইটার কি অবস্থা। আরে বেচারাটা একটুখানি প্রেমের জন্য বেশি পাতলা হয়ে গেছিস না? তোর কি মনে হয় এত ঝড় বৃষ্টির মধ্যে সে এখনো আছে? গিয়ে দেখ, এতক্ষণে চলে গেছে। আচ্ছা দেখতেছি। আপু না যায় নাই, তোমার রোমিও মাছ উঠানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। এই নাও যাও, এতক্ষণ ভাইয়া বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়বে। নাও। আশ্চর্য, এত পাগলামি কেন করছেন? কি চায় উনি? আপনার মিনি ভিলার ছাত্র দেখি এয়ারপোর্ট ছাড়াই উড়াল দিয়েছে। এখন কি বৃষ্টিতে ভেজার শখ হয়েছে? আমি তো স্বপ্ন দেখছিলাম টাইটানিক জাহাজে আছি, পরে যখন বৃষ্টির পানি গায়ে পড়লো দেখলাম আটলান্টিক মহাসাগরে আছি। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার টেন্টের উপরের পাটটা কোথায় গেল বলুন তো? ওটা তো দেখি ওই গাছে বাসা বেঁধেছে। আপনি যত দ্রুত সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যান। আমি চাই না গ্রামের মানুষজন আপনার জন্য আমার পরিবারের দিকে আঙুল তুলুক। আম্মু 102 ডিগ্রি জ্বর, তবে টেনশন নাই। ভাইয়ার চোখ মুখ দেখে মনে হচ্ছে
এক বাটি গরম খিচুড়ি আর গরু মাংস পেলে এই জ্বর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। গরু মাংস খেলে কারো জ্বর নামে? হ্যাঁ, তোকে যে মেয়াদাতি গরম চার কথা বলছিলাম, চাটা নিয়ে। হ্যাঁ যাচ্ছি। বাবা বাবা বাবা, গরম গরম চা খেলে একদম জ্বর নেমে যাবে। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? আপনাকে এখান থেকে চলে যেতে বলেছি। আমার তো প্রমোশন হয়েছে, আপনাদের বাড়ির বাইরে থেকে বারান্দায় প্রমোশন হয়েছে। আরে আবার বৃষ্টি আসবে মনে হয়। স্নেহা, তোমার আপু তো ছাতা নিয়ে যায়নি তাই না? না। বাসায় ছাতা আছে? হ্যাঁ। দাও তো একটু। আচ্ছা। এতক্ষণ লাগে বৃষ্টি আসতে? স্নেহা, কি হচ্ছে এসব? পড়াশোনা নেই, সারাদিন খালি খেলাধুলার দুষ্টামি। বাবা মা তোমরাও, তোমাদের কি কোনো কাজ নেই? কেউ হয়তো তার সব কাজ ফেলে রেখে চলে আসতে পারে, কিন্তু তাই বলে তোমাদের তো বেকার বসে থাকার কোনো কারণ নেই। ওনাকে কেউ খেলায় নেয় নাই তো, এই জন্য মন খারাপ। মামা, ঢ্যাঁড়স কত করে কেজি? 100 টাকা। কি 100 টাকা? হাফ কেজি দাম। আর হায় রে, কি দিনকাল যে আসলো। সময়ের সাথে তো আমরা স্বার্থপরই হয়ে যায়। কত কিছু দেখতে হবে রঙের দুনিয়ায়। আই লাভ ইউ। এনাফ ইজ এনাফ। অনেক নাটক করেছেন, আমিও সহ্য করেছি। এবার সিরিয়াসলি বলছি, আপনি চলে যান। আপনার এখানে আসা থেকে যাওয়া আমার জন্য এত সহজ না। গ্রামের মানুষ তাকায়, কথা বলে, জাজ করে। আপনি তো কাল চলে যাবেন, কিন্তু আমাকে এখানেই থাকতে হবে। আমার ব্যক্তিগত জীবনে ঢোকার অধিকার আপনাকে কে দিয়েছে? বাবা জীবনা, মা প্লিজ যেতে দাও। আঙ্কেল আন্টি, যে কয়টা দিন আপনাদের সাথে ছিলাম আমি কখনো ভুলবো না। না বাবা, মাহিরা আসবে না। বাবা কি হয়েছে তোর? বাবা, মাহিরা কিছু বলেছে? অনেক কিছুই বলেছে। সবকিছু শোনার আগে আমি ঢাকায় ফিরে যাচ্ছি না। কিছু কিছু সিদ্ধান্ত বড়দের নিতে হয়, বুঝলি? চল আমার সাথে। আমি চাই আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আপনাদের মেয়েটাকে আমার বাড়ির লক্ষ্যবধূ হিসেবে নিতে। না ভাই, রাজি না থাকার তো কোনো কারণ নেই। রায়ন অনেক ভালো ছেলে, ওকে আমরাও খুব পছন্দ করি। আচ্ছা, এভাবে খালি মুখে কি এসব কথা বলা যায়? একটু চা নাস্তার ব্যবস্থা কর, জানো মা। তাতে যাও, যে নিশ্চয় চাচা আছে সব মিলে। আচ্ছা চাচা বল। স্যার আপনি? আসসালামু আলাইকুম স্যার। মাহিরা বসো। আমি এখানে তোমার বাসায় তোমার স্যার কিংবা বস হিসেবে আসিনি, আমি এসেছি রায়নের বাবা হিসেবে। দেখো মা, রায়ন তোমাকে ভালোবাসে। আমি চাই যে তোমাদের বিয়েটা হয়ে যাক। স্যার আপনি বড় মানুষ, আমি আপনাকে অনেক সম্মান করি, কিন্তু তারপরেও আমি এই প্রস্তাবে রাজি হতে পারছি না। রায়ান স্যারের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু তাকে আমি বিয়ে করতে পারবো না। কেন মা, তোমার আপত্তি কোথায়? ওনারা আমার শ্বশুর শাশুড়ি। আজ সন্ধ্যায় ঢাকা থেকে কাঠমান্ডুতে অবতরণের সময় ফ্লাইট H370 যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আছড়ে পড়ে আগুন ধরে যায় এবং আরো জানা যায় এই বিমানের আনুমানিক 100 যাত্রী সহ পাইলট আবরার মাহমুদ নিহত হয়েছেন। আচ্ছা, তুমি কি রায়নের প্রেমে পড়েছো? না আবরার, আমি শুধু তোমাকেই ভালোবাসি। কিন্তু আমি তো নেই, আমি আছি শুধু তোমার স্মৃতিতে। আর রায়ান, রায়ান তোমার কাছে, তোমার সামনে আছে, ও তোমাকে সম্মান করে। আপনার ছেলে হয়তো আমার এই অতীতের কথা জানতোই না। তুমি তো ভুল ভাবছো মা, রায়ান সব জানে। মারি, রায়হানকে যেদিন আমি প্রথম দেখেছিলাম না, হুট করে মনে হলো যে আমার হারিয়ে যাওয়া ছেলেটা আমার ফিরে এসেছে। তোমাকে তো কখনো আমরা ছেলের বউ হিসেবে দেখিনি। নিজের সন্তানের মতো তোমাকে আমরা এই বুকে আগলে রেখেছি। মা তুমি যাও, রায়ান তোমার জন্য অপেক্ষা করছে।